সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসলাম বোরের টালে আসছে, এখানে বোরে উঠেতেছে। আমরা ওর জীবন কিছু কাহিনী শুনবো। ও এখানে আমাকে ডাক দিছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। যাই হোক, তুমি কি উঠাচ্ছ? বড়ই। বড়ই কেন? এগুলোতে আর কি টাকা দিবে তো এজন্য উঠাইয়া দিতেছি। ও মানে কি ক টাকা দেবো সারাদিনে? 400। 400 টাকা পাবে সারাদিনে? 400 টাকা নিয়ে কি করবে? ওটাই আমার কাছে অনেক। ও মানে এটা নিয়ে কি করবে? মানে বাজারঘাট করবে নাকি? জি, বাজারঘাট করব। ও কেন, তোমার ফ্যামিলি থেকে কে আছে? তোমার নামটা কি? তোমার গ্রামের নাম সব বলো। আমার নাম মায়া। আচ্ছা গ্রামের বাড়ি রংপুর। আচ্ছা। ফ্যামিলিতে আছে বাবা, মা আছে আর 2 বোন আর আমি। 3 বোন আছি। ও আচ্ছা, যাক, তুমি সংসারে হাল ধরছো কেন? মানে যে বড়ই উঠায় 400 টাকা নেবে, 400 টাকা দিয়ে কি চাউল কিনবে নাকি অন্য কোনো কিছু, বা বাবার ওষুধ কিনবে, কোনটা? আব্বা অসুস্থ তো সেরকম কাজ করতে পারে না। আমি যদি এরকম কাজ পাই তাহলে মাঝে মধ্যে করি আর কি। ও এরকম কাজ পেলে এবার মাঝে মাঝে করো আব্বু হেল্প করার জন্য? জি। ও আচ্ছা, তাহলে তো খুব কষ্টের কথা। যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ এত কষ্ট থেকে? তোমাকে খুব ভালো লাগছে, তুমি বোরকা পরছো। তুমি কি নামাজ কালাম পড়ো না? জি, আমি নামাজ কালাম পড়ি। ও নামাজ পড়ো, এই জন্য বোরকা পরেছো। ভালো কথা, খুব সুন্দর দেখা যাচ্ছে তোমাকে। যাই হোক, তুমি অ্যাকচুয়ালি কি চাচ্ছ? আমি চাচ্ছি যে একটা ভালো মনের মানুষ, যে যৌতুক ছাড়া আমাকে সারা জীবন পাশে রাখবে, কখনো ছেড়ে যাবে না। বুঝতে পারছো? তুমি বলতে বলতে চাচ্ছ যে আমি যৌতুক দিতে পারবো না, আমাকে গরিব হিসাবে জানি গণ্য করে বা আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, আমাকে অবহেলা করবে না গরিব বিলা। আমি তার সংসার নিয়ে আমি আগলে থাকতে চাই, এই তো? জি। ভালোবাসা তার পেতে চাই, আমি তাকে ভালোবাসা দিতে চাই। যাক, এই যে কষ্টগুলো করতেছো, কষ্ট করে তোমার সংসার চালাচ্ছ, তাহলে গার্মেন্টসে যেতে পারতে, গার্মেন্টসে জব করতে পারতে না? ওখানে কি গার্মেন্টসে যাই না, আসলে গার্মেন্টসে গেলে মানুষে খারাপ বলে। ও আর এই জন্য? এমনিতে আমরা গরিব, আরো নানান ধরনের খারাপ বলবো, এই জন্য দেশে যা কাজ পাই তাই করি মাঝে মধ্যে। ও বুঝতে পারছি। যাই হোক, তাহলে তোমার সংসারে পরিবারে অনেক কষ্ট না? জি। তো অনেক কষ্ট। যাই হোক, কোনো প্রবাসী বাজুল বিয়া শাদী করে থাকে আগে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিয়ে শাদী করেছে, তার একটা বাচ্চা আছে, ওরকম ম্যান হলে তোমার চলবে? সমস্যা নাই, তার বাচ্চা থাকুক বউ থাকুক, সে যদি চালাতে পারে আমার কোনো আপত্তি নাই। ও আচ্ছা, আমি থাকতে পারবো। তুমি থাকতে পারবে না? জি। সুপ্রিয় দর্শক বন্ধু, মেয়েটা খুবই কষ্ট বা ছোটোবেলায় কষ্ট করে বড় হয়েছে, এখনও কষ্ট করতেছে। আজকে 400 টাকা রোজ কাজ করতেছে মানুষের। এই যে বড়ই কুড়াতেছে, বড়ই উঠাতেছে, বড়ই উঠায় এগুলো বিক্রি করবে, আর তারপরে একে টাকা দিবে, 400 টাকা দিবে। এত কষ্ট করে সে কর্ম করতেছে। যাই হোক, নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে। তোমার কোনো ফোন নাম্বার আছে? জি না, আমার কোনো ফোন নাই। মেয়ের কোনো ফোন নাই, আমাদের নাম্বার দেওয়া হবে। কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ।